কিরে, মুখে তালা পড়েছে নাকি? সে কখন থেকে চুপচাপ দাঁড়িয়ে আছিস, কিছু বলতে চাচ্ছিস কিন্তু বলছিস না, কি হয়েছে? আমি আর তোকে বন্ধু মনে করতে পারছি না। আমি তোকে অনেক ভালোবাসি, বন্ধুর চেয়ে অনেক বেশি। কি বললি? তোর এত বড় সাহস! হঠাৎ করে আমার প্রেমে পড়ে গেলি, সে কথা আবার আমাকে বলছিস? এই, তুই জানিস এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে? আমিও তোকে ভালোবাসি আবির। আমাকে ভালোবাসার শাস্তি এখন থেকে তোকে ভোগ করতে হবে। আমি যখন তখন ফুচকা খেতে যাবো, সেটা রাত 2টা হোক 4টা হোক, যখন তখন আমাকে খাওয়াতে হবে। যখন আইসক্রিম খেতে যাবো, সঙ্গে সঙ্গে আমার সামনে হাজির করতে হবে। তা না হলে এর শাস্তি তোকে ভোগ করতে হবে। ঠিক আছে, আগামীকাল তোকে আমার বাবার সাথে পরিচয় করে দিব। সত্যি? আচ্ছা, ওদিকটাতে চল। বাবা, নিশাত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তোমরা কথা বলো, আমি একটু আসছি। বসো মা, কেমন আছো মা? তোমার পরিবারের সবাই ভালো তো? আলহামদুলিল্লাহ। তোমার প্রশংসায় পঞ্চমুখ আবির, ও তো সারাক্ষণ তোমার কথা বলতেই থাকে। কাজে বুঝতে পারছো কতটা গুরুত্ব দিয়ে ও তোমাকে দেখে। কিন্তু মা, তোমাকে এখন একটা আমি চরম সত্য কথা বলতে চাই। তোমরা যে পথে এগোচ্ছ, যে স্বপ্ন দেখছো, আমাদের সমাজ সেটা ভালো চোখে দেখবে না। কারণ আবির আমার ছেলে নয়। আজ থেকে 22 বছর আগে আমি একটা মিটিং সেরে যখন গাড়ির কাছে আসছিলাম, তখন একটা ফুটফুটে ছোট্ট ছেলে দৌড়ে আসলো আমার কাছে। কি নাম তোমার? এই কার বাচ্চা? হ্যালো, নাম কি তোমার? এই যে তুলে নিয়ে ছোটাছুটি করতে শুরু করলাম। একে ওকে জিজ্ঞেস করি কেউ চেনে কিনা, কার বাচ্চা, তার বাবা মাকে খুঁজে পাওয়া যায় কিনা। কিন্তু না, একটি মানুষও বললো না বাচ্চাটাকে চেনে। চিন্তা ভাবনা করে নিয়ে চলে এলাম নিজের বাড়িতে। তখন ঠিক মতো কথা বলতে পারতো না, আধা আধা কথা বলতো, নামটা পর্যন্ত জানতো না। আমি ওর নাম রেখেছি আবির। তারপর ওকে আমি লেখাপড়া করিয়েছি। ওর কোনো জন্ম পরিচয় নেই। তোমার কাছে অনুরোধ করতে চাই মা, তুমি যদি আজই ওর জীবন থেকে সরে যাও, তাহলে দুটো জীবনের জন্য মঙ্গল পাবে। এই সমাজ বড় কঠিন মা। আঙ্কেল, আমি আমার বাবাকে চিনি। আমার বাবা খুব ভালো মানুষ। আমার বাবা সব মেনে নেবে, আবিরকেও মেনে নেবে। কারণ আবির শুধু একজন ভালো মানুষ না, সে একজন অসাধারণ মানুষ। পৃথিবীর কোনো বাবা মাই চান না তার সন্তান কষ্টে থাকুক। মারিয়া, আমি আসলে বুঝে পাচ্ছি না কি করা উচিত আসলে। দেখ নিশাত, এত ঘুরিয়ে পেঁচিয়ে লাভ নেই। সবকিছুই তো এখন পরিষ্কার। আমার মনে হয় তুই আবিরকে নিয়ে সরাসরি তোর বাবার সাথে দেখা কর। বাবা যদি রিঅ্যাক্ট করে, যদি কষ্ট পায়? কিন্তু বাবারা কখনো খারাপটা চান না। ঠিক বলেছিস, আমি আর দেরি করবো না, তাড়াতাড়ি দেখা করবো। একদিন তো বাবার সামনে